তো দেখো এখানে কি আছে, এখানে আছে বচন কাকে বলে। তো লিখবে যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝা যায় তাকে বচন বলে। নেক্সট আছে বচন কয় প্রকার ও কী কী। লিখবে বচন হচ্ছে দুই প্রকার, ক দিয়ে লিখবে একবচন আর খ দিয়ে লিখবে বহু বচন। নেক্সট দেখো কি আছে, নেক্সটে আছে একবচন কাকে বলে, উদাহরণ দাও। তো লিখবে যে শব্দ দ্বারা একটিমাত্র বস্তু বা ব্যক্তিকে বোঝানো হয় তাকে এক বচন বলে, যেমন আমি, তুমি, গাছ ইত্যাদি। তো নেক্সটে কি আছে দেখো, নেক্সটে আছে বহু বচন কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যে শব্দ দ্বারা একের বেশি বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে বহু বচন বলে, যেমন আমরা, তোমরা, গাছগুলি ইত্যাদি।